আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা দেখব এরকম এরকম একটি টেক্সট অ্যানিমেশন হয়। এভাবে একটা টেক্সট অ্যানিমেশন হওয়ার এফেক্ট কিভাবে তৈরি করতে হয় এটা এই ভিডিওতে আমরা দেখব। এবং কভার করলে সম্পূর্ণটা আমরা HTML এবং CSS দিয়ে ডিজাইন করব। শুধুমাত্র HTML এবং CSS দিয়ে আমরা ডিজাইন করব এটা। এখানে আমি গুগল ফর্মটা লিংক করিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের CSS ফাইলটাকে HTML ফাইলের সাথে লিংক করিয়ে দিই। আমাদের CSS ফাইলটাও লিংক করা হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের HTML এর স্ট্রাকচারগুলো লিখব। প্রথমে আমি রেপার নামে একটা ডিভ নিলাম। এই ডিভের ভিতরে আমি স্প্যান ট্যাগ নিব 10টি JAFARSADI। এই মোটামুটি আমাদের HTML এর স্ট্রাকচার গুলো নেওয়া শেষ। আর দেখি আমরা আমাদের ফাইলের কি অবস্থা। তো ফাইলটা আমি প্রথমে এখানে ওপেন করে রেখেছিলাম। এই যে হলো আমাদের ফাইল, এই যে আমাদের লেখা। এবার আমরা এটাকে CSS দিয়ে ডিজাইন করব। তোমার বডিতে আমি একটা ফন্ট ফ্যামিলি নিয়ে রেখেছি। আমরা বডিতে অন্য কাজগুলো করব। প্রথমে বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড, রিপিট, নো রিপিট। এই মোটামুটি আমাদের বডির কাজগুলো শেষ। সেভ দিয়ে দেখি। এই যে আমাদের ইমেজটা চলে। তো এরপরে বাদবাকি কাজগুলো আমরা করব। এবার আমরা রেপার ক্লাসটাকে নিয়ে কাজ করব। মার্জিন 18%, পুরো উইডথ 100%, সাইজ 90 পিক্সেল। তারপরে আমাদের ফন্ট নিয়ে যেটা আছে মিশিলি পড়িতে আমরা দিয়ে রেখেছি ওই ফন্টটাই থাকবে। কালার হবে 63751 এই কালারটা। টেক্সটের লাইন, সেন্টার, লেটার স্পেসিং 3 পিক্সেল, ফন্ট উইডথ, ট্রানজিশন হবে 0.87। এই মোটামুটি আমাদের পেপার ক্লাসটা নিয়ে কাজ করা শেষ। দেখি রিলোডে কি অবস্থা। এই যে আমাদের মোটামুটি। তারপরে আমরা কাজ করব স্পেন টেকটা নিয়ে। অপাসিটি হবে 0, ট্রানজিশন অপাসিটি 2s, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। যে রিলোড দিলে আমাদের লেখাগুলো চলে গিয়েছে। এবার ডট টেপারের মধ্যে যে স্পেনের ফার্স্ট চাইল্ড ট্রানজিশন দিলে হবে 0.7s। এটাকে আমরা 7s। তারপরে হবে ডট রেপার স্পেন চাইল্ড 2 ট্রানজিশন দিলে হবে 1s। এটাকে আমরা কপি করে নিই। 3 দিতে হবে 1.3s। তারপরে 4 হবে 1.6s। তারপরে 5 হবে 9। এখানে পয়েন্টার দিতে ভুলে গিয়েছি। 9। তারপরে হবে 6 এ হবে 2s। 7 এ হবে 1.6s। 8 এ হবে 1.3। তারপরে 9 এ হবে 1s। স্পেন লাস্ট চাইল্ডটাতে হবে ট্রানজিশন দিলে
এই মোটামুটি আমাদের এগুলা নিয়ে নিলাম। আর রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের, তারপরে আমরা কাজ করব, এরপর আমরা ওভার করলে ইকাগুলো আসবে, রেপার ওভার ওভার স্পেন, রেপারকে ওভার করলে স্পেনের অপাসিটিটা হবে অপাসিটি 1। এই মোটামুটি আমাদের সিএসএস লেখা শেষ। এই পর্যন্ত আমাদের সিএসএস গুলো শেষ হলো। এবার আমরা আমাদের ফাইলটাতে গিয়ে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে ওভার করলে আসছে। এই মোটামুটি আমরা এটাকে এইচটিএমএল এবং শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ডিজাইন করতে পারলাম। আপনারা দেখলেন কি কি প্রয়োজন হয় আমাদের। এরকম একটা ফেডিং টেক্সট অ্যানিমেশন হোভার এফেক্ট দিয়ে কিরকম তৈরি করতে হয়। এই যে, তো মোটামুটি আমরা এটাকে তৈরি করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, লোকেদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।